নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর গণিতের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুলটির নাম হলো বেলদা হিমাংশু শিক্ষক প্রাথমিক বিদ্যালয় এবং বারাসাত পি.সি.এস সরকারি উচ্চ বিদ্যালয়। একই প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পরের প্রশ্নটি বলেছে পরের সংখ্যা লেখো। 33, 33 সংখ্যাটির পরের সংখ্যা কি হয়? 34। বড় বা ছোট চিহ্ন বসা। 21 আর 28, 21 আর 28 এর মধ্যে কোনটা বড়? 28 টা বড়, তাই এদিকে হামুক হয়ে যাবে। 21 টা ছোট, তাই এদিকে কোনটা হবে? সবচেয়ে বড় সংখ্যায় গোল করো। 66, 88, 90 আর 72, এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা 90, তাই গোল করে দিলাম। ঘরের প্রশ্নটি আছে 3 10 3 10 কত হয়? 34। 5 যোগ 6, 5 আর 6 যোগ করলে কত হবে? 11। 8 এর সাথে কত যোগ করে 14 হবে? 8 এর সাথে 6 যোগ করে 14, তারপর 9 10 11 12 13 14। ড্যাশ যোগ 9 সমান 17, 9 এর সাথে কত যোগ করে 17 হবে? 8। তারপর 10 11 12 13 14 15 16 17, 8 যোগ করলে হবে 17। সমান বা অসমান চিহ্ন বসানো। 15 যোগ 2, 15 আর 2 যোগ করলে কত হবে? 17, আর এখানে দেখো 17 লেখাই আছে, তাহলে তো দুটোই সমান, তাই সমান চিহ্ন বসিয়ে দেব। কটা স্টার আছে গুণে লেখো। 1 2 3 4 5, মানে 5টা। সবচেয়ে ছোটটি গোল করো। 51, 62, 44 আর 72, এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা 44। দুই প্রশ্নটি আছে পরের বেলুনগুলিতে কত লেখা হবে। দেখো কি কি সংখ্যা দেওয়া আছে, 33 আছে আর 44 আছে, তার মানে দেখো এটা আমাদের 11 ঘর করে যাচ্ছে। 33 44, তারপর কি হয়ে যাবে? 55, 66, তারপর হয়ে যাবে 77, এইভাবে হবে। তারপরে 25, 25 থেকে দেখো 25 এর সাথে 10 যোগ করে করেছে 35, 35 এর সাথে 10 যোগ করতে হবে 45, 45 এর সাথে 10 যোগ করে হবে 55, 55 এর সাথে 10 যোগ করলে হবে 65। একটু বুঝে বুঝে তোমরা লিখবে এগুলো। তারপর 3 প্রশ্ন বলেছে উল্টে দিলে কত হয়? বাড়ে না কমে? কত সংখ্যা দেওয়া আছে? 67, এই সংখ্যাটা উল্টে লিখলে কত হবে? 7 10 76, তাহলে 67 থেকে 76 হলো, বাড়লো, তাহলে লিখে দিতে হবে বাড়ে। 72 আছে, এটা উল্টে দিলে হয়ে যাবে 27, তাহলে কি হলো? কমলো, কমে। 53 আছে, এটা উল্টে লিখলে হবে 35, তাহলে কমে। 38 আছে, এটা উল্টে লিখলে হবে 83, এটা বাড়ে। তারপর আছে 69, এটা উল্টে লিখলে হবে 96, বাড়লো, তাহলে লিখতে হবে বাড়ে। তারপরে 4 প্রশ্নটি বলেছে যোগ বা বিয়োগ করলে কত হয় লেখো। 65 যোগ 2, 65 এর সাথে 2 যোগ করলে কত হবে? 65 পর 66 67। 55 যোগ 4, 55 এর সাথে 4 যোগ করলে কত হবে? 59, 55 পর 56 57 58 59। 72 বিয়োগ 2, 72 এর সাথে 2 বিয়োগ করলে কত হবে? 2 2 0 আর 7 হয়ে যাবে, কত হবে? 70। 58 বিয়োগ 3, 58 এর সাথে 3 বিয়োগ করলে কত হয়ে যাবে? 55। 5 প্রশ্নটি বলেছে ক্ষোভগুলিতে ঠিক মতো বড় ছোট বা সমান চিহ্ন বসাও। 16 যোগ 2, 16 এর সাথে 2 যোগ করলে কত হবে? 18, 16 পর 17 18, তাহলে এখানেও 18 লেখা আছে, দুটোই সমান, সমান চিহ্ন বসিয়ে দেব। আর এখানে 10 লেখা আছে, এখানে 18 লেখা আছে, 18টা বড়, তাই এদিকে হামুক হয়ে যাবে, আর 10 এর দিকে কোনটা হবে? 19 যোগ 1, 19 এর সাথে 1 যোগ করলে কত হয়? 20, আর এখানেও 20 লেখা আছে, দুটোই সমান। আর 20 আর 8, এই দুটি সংখ্যার মধ্যে 20টা বড়, তাই 20 দিকে হামুক হয়ে যাবে, কোনটা থাকবে? 8 দিকে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া। 6 প্রশ্নটি বলেছে ঠিক মতো 0 1 2 এবং একক দশক লেখো। এখানে লেখা আছে 25, দেখো একক দশক, তাহলে এখানে লিখে দেবো একক, আর এখানে লিখবো দশক। 5টা এককের ঘরে 2টা হয়ে যাবে দশকের ঘরে। দশক মানে 10, তাহলে 2 10 20 হয়ে যাবে, আর একক মানে 1, মানে 5 1 5 হয়ে যাবে, তাহলে 20 আর 5 যোগ করলে হয় 25, তাহলে দশকের ঘরে হলো 20 আর এককের ঘরে হলো 5। 7 প্রশ্নটি বলেছে 1 দশক 4, দশকের ঘরে 1 বাড়ালে হবে কত? তাহলে 1 10 4 কত হয়? 14।
একক দশক, দশকের ঘরে কত আছে এক, তাহলে এক বাড়াই যদি দশকের ঘরে কত হবে, একের সাথে এক যোগ করলে হয়ে যাবে দুই, দু দশ চার 24 হয়ে যাবে। 8 প্রশ্নটি বলেছি 49, উল্টে দিলে হবে কত হবে, এটা উল্টে দিলে 94। দশকের ঘর কমলো না বাড়লো, দশকের ঘরটা তো বাড়লো। এককের ঘরে কমলো না বাড়লো, এককের ঘরটা কমলো। 9 প্রশ্নটি বলেছি সব থেকে বড় ও সব থেকে ছোটটি গোল করো। কত কত সংখ্যা দেখতে পাচ্ছি 49, 27, 35, 66 আর 72। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা আমরা দেখতে পাচ্ছি 72, আর সব থেকে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 27। তাহলে সব থেকে বড় সংখ্যা 72, সব থেকে ছোট সংখ্যা 27। তারপরে 10 প্রশ্নটি বলেছে কোনটি উল্টে দিলে একই থাকে লেখো। 43, 77, 34 আর 56, এই 4টি সংখ্যার মধ্যে 77 সংখ্যাটি যদি উল্টে দাও তাহলে তো একই থাকবে। 11 প্রশ্নটি বলেছে 70 ঠিক পরে কত, 70 এর পর কি হয় 71, ঠিক আগে কত, 70 এর আগে কত হয় 69, এক বাড়ালে কত, তাহলে 70 থেকে এক বাড়ালে কত হয় 71, আর এক কমালে কত, 70 থেকে এক কমলে হয়ে যাবে 69। 12 প্রশ্নটি বলেছে বড় ছোট বা সমান চিহ্ন বসান। 3 আর 4 যোগ করলে কত হবে 7, আর 9 আর 2 বিয়োগ করলে কত হবে 7, তাহলে দুটোই সমান। 8 আর 4 যোগ করলে কত 12, 9, 10, 11, 12, আর 9 আর 8 17, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে 12 আর 17 থেকে 17টা বড়, তাই দিকে হামক হয়ে যাবে। 9 আর 6 বিয়োগ করলে কত হবে 3, 6, 7 আর 9, আর 8 আর 5 যোগ করলে হবে 3, 5, 6, 7, 8, তাহলে দুটোই সমান হচ্ছে, সমান চিহ্ন বসে দেবো। 6 যোগ 0 6, 6 বিয়োগ 0 6, তাহলে দুটোই সমান, সমান হয়ে যাবে। 7 যোগ 7, 7 এর সাথে 7 যোগ করলে কত হবে 14, আর 8 আর 5 যোগ করলে 13, 9, 10, 11, 12, 13, তাহলে 14টা বড়, 14 দিকে হামক হয়ে যাবে। 13 প্রশ্নটি বলেছে কতগুলি, এই যে কি দেওয়া আছে ত্রিভুজ আছে গুণে লেখো। তাহলে কতগুলি ত্রিভুজ দেখতে পাচ্ছি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 14 প্রশ্নটি বলেছে মিলিয়ে আঁকো। ভাগ গুণ ভাগ, এখানে ভাগ গুণ দেওয়া আছে, তাহলে এই দুদিকে ভাগ চিহ্নটা এঁকে দেব। তারপরে এই চিহ্নটা আঁকা আছে, এই দুটো আঁকা নেই, তাহলে এই দুটো এঁকে দেব। তারপরে 15 প্রশ্নটি বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রতনকে তার কাকা 5টি লিচু দিল, বাবা আরো 7টি লিচু দিল, রতনের মোট কটি লিচু হলো। রতনকে তার কাকা 5টি লিচু দিল, বাবা আরো 7টি লিচু দিল, 7 আর 5-এ 12টি লিচু হলো, রতনের মোট 12টি লিচু হলো। ক্ষয় প্রশ্নটি বলেছি তুমি মেলায় যাবে, তাই বাবা তোমাকে 6 টাকা দিল, মা আরো 8 টাকা দিল, তোমার কাছে কত টাকা হলো। 6 টাকা দিল বাবা, মা দিল 8 টাকা, তাহলে 8 আর 6 যোগ করলে কত হবে 14, আমার কাছে 14 টাকা হলো। তারপর পৃষ্ঠাটি দেখো গয়ের প্রশ্নটি আছে টগর গাছে 9টি ফুল ফুটেছিল, 4টি ফুল পড়ে গেছে, তাহলে পড়ে গেলে কি হবে কমে যাবে, 9টি থেকে 4টি পড়ে গেছে কমে গেছে, গাছে আর কটি ফুল আছে, কি করব 9 বিয়োগ 4 করলে কত হবে 5, তাহলে গাছে এখন কটি ফুল আছে 5টি। ঘরের প্রশ্নটি বলেছে তোমাদের বাগানে 9টি কলা গাছ ছিল, 5টি ঝড়ে ভেঙে গেল, এখন কটি গাছ দাঁড়িয়ে রইল। 9টি কলা গাছ ছিল, তার থেকে 5টি ভেঙে গেছে, তাহলে কমে গেছে, 9 বিয়োগ 5 সমান 4, এখন 4টি গাছ দাঁড়িয়ে রইল। ওয়ান প্রশ্নটি বলেছে গাছে 6টি টিয়া বসেছিল, দুদিক থেকে আরো 6টি করে টিয়া উড়ে এসে গাছে বসলো, এখন গাছে কটি টিয়া হলো। 6টি টিয়া বসেছিল, দুদিক থেকে আরো 6টি করে টিয়া উড়ে এলো, 6 যোগ 6 যোগ 6, তাহলে 18টি, 18টি টিয়া এখন গাছে হলো। 6 প্রশ্নটি বলেছে বাজারে গিয়ে তুমি 4.5 টাকা চকলেট কিনলে, দোকানদারকে তুমি 5 টাকার নোট দিলে, সে তোমাকে কত পয়সা ফেরত দিল। দেখো 5 টাকা 00 পয়সা থেকে 4 টাকা 50 পয়সা বিয়োগ করব, তবেই পাবো টাকা। এদিক থেকে 1 টাকা ধার নেব, কমে যাবে, আর এটা 100 যোগ করে দেবো,
শূন্য 5 থেকে 10 পাওয়ার হাত রইলে আর এক মিলে গেল শূন্য, বাদিকে শূন্য বসিয়ে লিখলাম না, চারে চারে মিলে গেলে শূন্য হবে, তাই লিখছে না। 50 পয়সা ফেরত দিল। 6 প্রশ্নটি আছে, একটি গাছে 9টি পাখি বসেছিল, 4টি পাখি উড়ে গেল, এখন গাছে কটি পাখি রইল? 9টি পাখি বসেছিল, 4টি উড়ে গেছে, এখন কটি পাখি হয়েছে? তাহলে 9 বিয়োগ 4 সমান 5, তাহলে 5টি পাখি রইল। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।